প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি। এখান থেকে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় একটি না একটি প্রশ্ন থাকবে। আপনি অবশ্যই ভালোভাবে দেখবেন। দেখুন এখানে কি বলছে? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে রিক্টার স্কেল। দেখেন উল্লেখ্য, রিক্টার স্কেল ও সিসমোগ্রাফ দুটোই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিসমোগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্প উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্টস করবেন। একটি লাইকস কমেন্টসে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দিতে পারে। দেখেন এখানে আবার আরেকটি প্রশ্ন আসার মতো, বাস্তব ক্ষেত্রে বিশেষ অসুবিধা দেখা দেয়। এই সকল অসুবিধা দূর করার জন্য 1960 সাল থেকে বিজ্ঞানীগণ বিশ্বব্যাপী একই ধরনের একক চালুর সিদ্ধান্ত নেন। একে আন্তর্জাতিক পদ্ধতি বা সংক্ষেপে এসআই একক বলে। কয়েকটি হলো কিলোগ্রাম, কেজি, সেকেন্ড এস, মিটার এম, অ্যাম্পিয়ার এ, মৌল। আন্তর্জাতিক পদ্ধতি ভরের একক হলো কিলোগ্রাম। মৌলিক ভৌত এককগুলো হলো কিলোগ্রাম, কেজি ভরের একক, সেকেন্ড সময়ের একক, মিটার দূরত্বের একক, অ্যাম্পিয়ার বৈদ্যুতিক প্রবাহের একক এবং কেলভিন তাপমাত্রার একক, মৌল পদার্থের পরিমাপের একক এবং ক্যান্ডেলা দীপন তীব্রতার একক। প্রিয় শিক্ষার্থী, এগুলো অবশ্যই চর্চা করবেন। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই দেয়। আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৎস্য চাষ বিষয়ক বিদ্যা হচ্ছে পিসিকালচার, মৌমাছি পালন বিদ্যা হচ্ছে অ্যাপিকালচার, রেশম চাষ বিষয়ক বিদ্যা হচ্ছে সেরিকালচার, চিংড়ি চাষক বিষয়ক বিদ্যা হচ্ছে প্রোনোকালচার, উদ্যান বিষয়ক বিদ্যা হর্টিকালচার, পাখি পালন বিষয়ক বিদ্যা হচ্ছে এভিকালচার, সামুদ্রিক মৎস্য পালন বিষয়ক বিদ্যা হচ্ছে মেরিকালচার। এখান থেকে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা, বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে। আপনারা এই অপশনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর দেখেন, আমি আরো কিছু সামনে আপনারা অবশ্যই অগ্রসর হন। হলে অবশ্যই আরেকটু কিছু দেখতে পারবেন। এখান থেকেও একটি না একটি প্রশ্ন এসে থাকে। আজকে দেখেন আপনাদের দেখাবো এবার এখান থেকে যে কয়েকটি প্রশ্ন আসে, সবাই দেখেন। এখানে বলা আছে, দেখেন ভালো হবে। এখানে পদার্থ বিজ্ঞান হচ্ছে তাপ বিজ্ঞান, শব্দ বিজ্ঞান আর হচ্ছে দেখেন শব্দ বিজ্ঞান দেওয়া আছে। এছাড়াও আরো দেওয়া আছে হচ্ছে আহ তড়িৎ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং বলবিদ্যা। আর দেখেন রসায়নের মধ্যে দেওয়া আছে অজৈব রসায়ন, জৈব রসায়ন, ভৌত রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন ইত্যাদি। আর এখানে উদ্ভিদ কোষ বিজ্ঞান, উদ্ভিদ পরীক্ষা বিজ্ঞান, উদ্ভিদ বংশগত বিজ্ঞান, জীবাণু বিজ্ঞান, দেখেন আবার উদ্যান বিজ্ঞান, এছাড়া দেখেন বন বিজ্ঞান ইত্যাদি। এখানে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। আর প্রাণী বিজ্ঞান দেখেন প্রাণী কোষ বিদ্যা, তারপর হচ্ছে ভ্রূণগত বিদ্যা, তারপর বংশগত বিদ্যা। 1971 সালে 6 ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে। বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি 1972 সালে 11 জানুয়ারি বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে। ওই একই দিন চতুর্থ দেশ হিসেবে বুলগেরিয়া বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে। পোল্যান্ড বাংলাদেশের স্বীকৃতি দেয় 1972 সালে 12 জানুয়ারি। প্রথম মুসলিম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল স্বীকৃতি দেয়। প্রথম ওয়েব ভিত্তিক ইমেইল সার্ভিস হলো হটমেইল। 1996 সালে এটি চালু হয়। ইয়াহু মেইল চালু হয় 1997 সালে। আর জিমেইল চালু হয় 2004 সালে। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে, দেখুন। প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আমি এখান থেকে আরো কয়েকটি আপনাদের প্রশ্নগুলো দিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, ভিটামিন ডি এর অভাবে রিকটেস হয়। এক প্রশ্ন হতে পারে, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকটেস রোগ। অন্ত্রে ক্যালসিয়াম, ফসফরাস শোষণ, দাঁত ও হাড় গঠন প্রগতি, শারীরবৃত্তিক কাজে এই ভিটামিন প্রয়োজন। দুধ, মাখন, ডিম, কটলের তেল, হাঙ্গরের তেলে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। সূর্য অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে জমা থাকা কোলেস্টেরল থেকে এটি তৈরি হয়। তবে সেক্ষেত্রে ভিটামিন ডি তৈরির শেষ ধাপটি সংগঠিত হয় হচ্ছে কিডনিতে। প্রশ্ন হতে পারে ভিটামিন ডি তৈরি। আর দেখেন, 1 গিগাবাইট সমান কত বাইট? 1 মেগাবাইট সমান 220 বাইট অথবা 210 বা 1024 কিলোবাইট। আর 1 গিগাবাইট সমান 230 বাইট অথবা 210 বা 1024 মেগাবাইট। 1 টেরাবাইট 240 বাইট অথবা 210 অথবা 1024 গিগাবাইট। 1 পেটাবাইট 250 বাইট বা 210 1000 টেরাবাইট। দেখেন, কাতারের মুদ্রার নাম হচ্ছে রিয়াদ। আরো এগুলো দেশের মুদ্রার নাম হচ্ছে সৌদি আরবের, ওমান, ইয়েমেন, ইরান, এগুলো হচ্ছে দেশের নাম। আর এখানে দেখেন দেশের মুদ্রা,
দিনার হচ্ছে যে দেশের মুদ্রা, ইরাক, কুয়েত, জর্ডান, বাহরাইন, আলজেরিয়া,